তারপর বিবাহের আয়োজন আরম্ভ হইল। কত লোক, কত বাদ্য, কত গান, কত সাজ, কত আলো, কত পূজা, কত আনন্দ। হাতি ঘোড়া রত্ন অলঙ্কার দাস দাসী প্রভৃতি যৌতুকীরা কত। যাহারা দেখিতে আসিয়াছিল এত আয়োজন আর এমন সুন্দর বরকন্যা দেখিয়া তাহাদের চক্ষু জুড়াইয়া গেল, আর দামি পোশাক আর অলঙ্কার উপহার পাইয়া তাহাদের মন খুশি হইয়া গেল। দুর্যোধন আর তাহার দলের লোকেরা দেখিলেন যে পাণ্ডবদিগকে তাহারা পোড়াইয়া মারিয়াছেন বলিয়া মনে মনে এত সুখ বোধ করিয়াছিলেন, সেই পাণ্ডবদিগের সহিতই দ্রৌপদীর বিবাহ হইয়াছে। যিনি লক্ষ্য বুঝিয়াছিলেন তিনি অর্জুন, আর যিনি স্বর্লোকে আশ্রাইয়াছিলেন তিনি ভীম ছাড়া আর কেহ নহেন। তখন তাহাদের যে দুঃখ! তাহারা এত চেষ্টা করিলেন, তবুও পাণ্ডবেরা মরিলেন না। কি অন্যায়! সেই পুরোচনটা নিতান্তই গাধা ছিল, তাহারই বুদ্ধির দোষে পাণ্ডবেরা বাঁচিয়া গিয়াছেন। ক্রমে এই সংবাদ বিদুরের নিকট পৌঁছিল। তাহা শুনিবা মাত্রই তিনি ধৃতরাষ্ট্রের নিকট গিয়া বলিলেন, মহারাজ, স্বয়ম্বর সভায় কৌরবেরাই জিতিয়াছে। অবশ্য পাণ্ডবেরাও তো কৌরব, কাজেই বিদুর ঠিকই বলিয়াছেন। কিন্তু ধৃতরাষ্ট্র তাহা বুঝিতে না পারিয়া বলিলেন, কি সৌভাগ্য, কি সৌভাগ্য! বিদুর কি সুখের সংবাদই শুনাইলে! শীঘ্র দুর্যোধন আর দ্রৌপদীকে এখানে নিয়ে আসুক। বিদুর বলিলেন, মহারাজ, পাণ্ডবেরা দ্রৌপদীকে পাইয়াছেন, তাহারা সকলেই ভালো আছেন, আর সেখানে তাহাদের অনেক বন্ধু জুটিয়াছে। এই সংবাদে ধৃতরাষ্ট্রের মনে খুবই দুঃখ হইল, কিন্তু তিনি সামলাইয়া গিয়া বলিলেন, তা ভালোই হইয়াছে। আমি আমার নিজের ছেলেদের চেয়েও পাণ্ডবদিগকে ভালোবাসি। আমার ছেলেগুলি বড় দুষ্ট, উহারা পাণ্ডবদের হাতে খুবই সাজা পাইবে। বিদুর বলিলেন, মহারাজ, সকল সময়ে যেন আপনার এইরূপ বুদ্ধি থাকে। এই কথাবার্তার কথা জানিতে পারিয়া দুর্যোধন আর কর্ণ গোপনে ধৃতরাষ্ট্রকে বলিলেন, আপনি বিদুরের কাছে শত্রুর প্রশংসা করিলেন কেন? উহাদিগকে এই বেলা জব্দ না করিতে পারিলে যে শেষে আমাদের বিপদ হইবে। ধৃতরাষ্ট্র বলিলেন, আমারও সেই মত। কেবল বিদুরের কাছে মনের কথা লুকাইবার জন্য পাণ্ডবদের প্রশংসা করি। ও তাহা কিছুই বুঝিতে পারে না। সুযোধন, তুমি কি করিতে চাহ বলো? সুযোধন কে বুঝিলে? দুর্যোধন। বাপ কিনা ছেলেকে আদর করিয়া মিষ্ট নামে ডাকিয়া থাকে, তাই ধৃতরাষ্ট্র দুর্যোধনকে বলিতেন সুযোধন। দুর্যোধন পাণ্ডবদিগকে মারিবার জন্য কত রকম উপায়ের কথাই ভাবিয়া রাখিয়াছেন। 5 ভাইয়ের মধ্যে ঝগড়া বাঁধাইয়া দিলে উহারা নিজেরাই কাটাকাটি করিয়া মরিবে। ধ্রুপদকে ধন দিয়া বশ করিলেও কাজ চলিতে পারে। গুন্ডা লাগাইয়া ভীমকে মারিয়া ফেলিতে পারিলে তো আর কথাই নাই। আর কিছু না হয় তাহাদিগকে ভুলাইয়া এখানে আনিয়া মারিবার ফন্দি করিলেও মন্দ হয় না। এ সকল পরামর্শ কর্ণের তত ভালো লাগিল না। তাহার ইচ্ছা এখনই যুদ্ধ করিয়া পাণ্ডবদিগকে বধ করেন। যাহা হোক, ধৃতরাষ্ট্র ইহাদের কথায় নিশ্চিন্ত হইতে না পারিয়া ভীষ্ম, দ্রোণ আর বিদুরকে ডাকাইলেন। ভীষ্ম আর দ্রোণ দুইজনেই বলিলেন, পাণ্ডবদিগকে অর্ধেক রাজ্য ছাড়িয়া দিয়া তাহাদের সহিত বন্ধুতা করা উচিত, নহিলে বিপদ হইবে। কিন্তু এ কথা কর্ণের একেবারেই পছন্দ হইল না। রাগের চোটে ভদ্রতা ভুলিয়া গিয়া তিনি বলিতে লাগিলেন, মহারাজ, ইহারা আপনার টাকা খান, অথচ কি পরামর্শ দিলেন দেখুন। ইহারা কেমন লোক আর আপনার কেমন বন্ধু, ইহাতেই বুঝিয়া লইবেন। বিদুর বলিলেন, মহারাজ,
ভালো কথা কেবল বলিলে কি হয়, তাহার মতো কাজ হইলে তবে তো উপকার হইবে। ভীষ্ম, দ্রোণ ইহারা এক একজন কিরূপ মহাপুরুষ ভাবিয়া দেখুন। দুর্যোধন, কর্ণ, শকুনি ইহারা গোয়ার। ইহাদের কথা শুনিয়া চলিলে আপনার সর্বনাশ হইবে, এই কথা আমি বলিয়া রাখিতেছি। কাজেই তখন ধৃতরাষ্ট্র আর কি করেন, তিনি ভীষ্ম, দ্রোণ আর বিদুরের মতেই মত দিয়া বলিলেন, বিদুর, তুমি গিয়া ইহাদের সকলকে আদরের সহিত লইয়া আসো। বিদুর এই সংবাদ লইয়া পাঞ্চাল দেশে যাইতে আর কিছুমাত্র বিলম্ব করিলেন না। অনেক দিন পরে পাণ্ডবদিগকে দেখিয়া তাহার যেমন সুখ হইল, পাণ্ডবদেরও তাহাকে দেখিয়া তেমনি, বরং তাহার চেয়ে অধিক সুখ হইল। দ্রুপদ, কৃষ্ণ, বলরাম ইহারা বিদুরকে যার পর নাই সম্মান দেখাইলেন। ধৃতরাষ্ট্রের ভালো বুদ্ধি হইয়াছে, ইহা তো বেশ সুখেরই বিষয়। কাজেই পাণ্ডবেরা দ্রুপদের অনুমতি লইয়া বিদুর, কৃষ্ণ আর বলরামের সঙ্গে হস্তিনায় আসিলেন। আহা, নগরের লোকগুলির তাহাদিগকে দেখিয়া যে আনন্দ, তাহারা যেন হাতে হাতে স্বর্গ পাইল। তারপর ধৃতরাষ্ট্র যুধিষ্ঠিরকে বলিলেন, বাবা যুধিষ্ঠির, তোমরা অর্ধেক রাজ্য লইয়া খাণ্ডবপ্রস্থে গিয়া বাস করো, তাহা হইলে আর দুর্যোধনের সহিত তোমাদের কোনরূপ ঝগড়া হইবে না। সুতরাং ধৃতরাষ্ট্রকে প্রণাম পূর্বক পাণ্ডবেরা খাণ্ডবপ্রস্থে আসিয়া অর্ধেক রাজ্য লইয়া সুখে বাস করিতে লাগিলেন। খাণ্ডবপ্রস্থ দেখিতে দেখিতে হস্তিনার চেয়ে বড় আর সুন্দর হইয়া উঠিল। মঠ, মন্দির, লোকজন, হাট বাজার, দিঘি, পুকুর, বাগানে এমন শোভা আর অতি অল্প স্থানেই দেখা যায়। এইরূপ সুখে তাহাদিগকে খাণ্ডবপ্রস্থে রাখিয়া কৃষ্ণ আর বলরাম দ্বারকায় চলিয়া গেলেন। ইহার মধ্যে কি হইল শুনো। পাণ্ডবেরা 5 ভাই আর দ্রৌপদী, ইহাদের নিজেদের মধ্যে ব্যবহার অতিশয় মিষ্ট ছিল। দ্রৌপদীর সঙ্গে তাহারা যার পর নাই ভদ্রতা করিয়া চলিতেন। তিনি তাহাদের কোনো একজনের সহিত কথাবার্তা কহিবার সময় কখনো আরেকজন গিয়া তাহাতে বাধা দিতেন না। এমনকি তাহাদের নিয়ম ছিল যে যদি তাহাদের কেহ এরূপ অভদ্রতা করেন, তবে তাহাকে 12 বৎসর সন্ন্যাসী হইয়া বনে বাস করিতে হইবে। ইহার মধ্যে একদিন এক ব্রাহ্মণের গরু চোরে লইয়া গিয়াছে। ব্রাহ্মণ তো খাণ্ডবপ্রস্থে আসিয়া মহাকান্না জুড়িয়াছেন, হে পাণ্ডবগণ, আমার গরু চোরে লইয়া গেল, হায় হায়, আমার গরু যে চোরে লইয়া গেল। ব্রাহ্মণের কান্না শুনিয়া অর্জুন বলিলেন, ভয় নাই ঠাকুর, এই আমি চোরকে সাজা দিতেছি। এই বলিয়া তিনি অস্ত্র আনিতে ছুটিয়া চলিয়াছেন। এমন সময় তাহার মনে হইল যে অস্ত্রের ঘরে দ্রৌপদী আর যুধিষ্ঠির কথাবার্তা কহিতেছেন। তখন অর্জুন ভাবিলেন যে এখন গিয়া ইহাদের কথাবার্তায় বাধা দিলে অভদ্রতা হইবে, আর 12 বৎসরের জন্য বনে যাইতে হইবে বটে, কিন্তু চোখের সামনে ব্রাহ্মণের গরু চোরে লইয়া যাইতেছে, ইহা সহ্য হইবার নহে, বরং বনে যাইব, তথাপি ব্রাহ্মণের গরু চোরে নিতে দিব না। এই মনে করিয়া তিনি অস্ত্র লইয়া চোর ধরিতে বাহির হইলেন। চোরকে মারিয়া ব্রাহ্মণের গরু আনিয়া দিতে তাহার বেশি বিলম্ব হইল না। ব্রাহ্মণ গরু পাইয়া চিৎকার পূর্বক অর্জুনকে প্রশংসা আর আশীর্বাদ করিতে করিতে ঘরে ফিরিলেন। তারপর অর্জুন যুধিষ্ঠিরের নিকট গিয়া বলিলেন, দাদা, নিয়ম যে ভাঙিল, এখন অনুমতি করুন বনে যাই। যুধিষ্ঠির তো শুনিয়াই অবাক, তাহার চোখ দিয়া জল পড়িতে লাগিল। তিনি বলিলেন, সে কি ভাই, তোমার তো কিছুমাত্র অভদ্রতা হয় নাই, আর তুমি ব্রাহ্মণের কাজ করিতে গিয়াছিলে, সুতরাং একটা নিয়ম থাকিলেও তোমার না গেলেই দোষ হইত। আমি তো তোমার দাদা, আমার কথা তো মান্য করো। আমি বলিতেছি, তোমার বনে যাওয়ার দরকার নাই।
লক্ষ্মী ভাই, তুমি কোনো চিন্তা করিও না। অর্জুন বলিলেন, দাদা, আপনি তো কহিয়াছেন, মিথ্যা বলিয়া ধর্মকর্ম করিবেন না, নিয়ম করিয়া তাহা ভাঙিলে অন্যায় কাজ করা হইবে। আমি অস্ত্র ছুঁইয়া বলিতেছি, আমি তাহা পারিব না। কাজেই যুধিষ্ঠির আর বিদায় না দিয়া থাকিতে পারিলেন না। অর্জুন তাহার পায়ের ধুলা লইয়া 12 বৎসরের জন্য বনে চলিয়া গেলেন। অর্জুন বনে থাকার সময়ে অনেক আশ্চর্য ঘটনা ঘটিয়াছিল। একদিন তিনি গঙ্গায় নামিয়া স্নান করিতেছেন। এমন সময় নাগরাজ কৌরবের কন্যা উলুপি তাহাকে ধরিয়া জলের ভিতর দিয়া একেবারে তাহাদের দেশে অর্থাৎ পাতালে নিয়ে উপস্থিত করেন। তারপর যতক্ষণ না অর্জুন উলুপিকে বিবাহ করিতে রাজি হন, ততক্ষণ তিনি তাহাকে আসিতে দেন নাই। ইহার কিছুদিন পরে অর্জুন মণিপুর যান, আর সেখানকার রাজার কন্যা চিত্রাঙ্গদার সহিত তাহার বিবাহ হয়। ইহার পরে অর্জুন গঙ্গার ধারে আসিয়া 5টি তীর্থ দেখিতে পাইলেন। তীর্থগুলি খুব সুন্দর, অথচ তাহাতে লোকজন নাই। ইহাতে তিনি আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলেন, ইহার কারণ কি? তাহা শুনিয়া কয়েকজন মুনি বলিলেন, এই 5 তীর্থে 5টা কুমির আছে। কেহ জলে নামিলেই তাহারা তাহাকে ধরিয়া খায়, তাই এখানে কেহ স্নান করিতে আসে না। এই কথা শুনিয়া অর্জুন কুমির দেখিতে চলিলেন। মুনিরা অনেক নিষেধ করিলেও শুনিলেন না। এই 5 তীর্থের একটাতে গিয়া অর্জুন স্নান করিবার জন্য যে জলে নামিয়াছেন, অমনি এক প্রকাণ্ড কুমির আসিয়া তাহার পা কামড়াইয়া ধরিয়াছে। আর অর্জুনও সেই মুহূর্তেই কুমিরকে ধরিয়া টানিতে টানিতে একেবারে ডাঙায় আনিয়া তুলিয়াছেন। কিন্তু এ কি আশ্চর্য! ডাঙায় আসিয়া কুমির আর কুমির নাই, সে পরম সুন্দরী একটি কন্যা হইয়া গিয়াছে। অর্জুন তো দেখিয়া অবাক। তিনি কন্যাকে জিজ্ঞাসা করিলেন, ইহার অর্থ কি? তুমি কে? কন্যা বলিল, মহাশয়, আমি অপ্সরী। আমার নাম বর্গা। আমার 4টি সখী আছে। তাহাদের নাম সৌরভেয়ী, সমীচি, বুদ্বুদা আর লতা। আমরা এক তপস্বীকে অমান্য করিয়াছিলাম, তাহাতে তিনি রাগিয়া আমাদিগকে কুমির করিয়া দেন। তপস্বী বলিয়াছিলেন যে কোন মানুষ আমাদিগকে জল হইতে টানিয়া তুলিতে পারিলেই আমাদের শাপ দূর হইবে। তাই আমরা 5 জন এই 5 তীর্থে বাস করি, আর মানুষ জলে নামিলেই তাহাকে ধরিয়া লইয়া যাই। কিন্তু এ পর্যন্ত আর কেহ আমাদিগকে টানিয়া ডাঙায় তুলিতে পারে নাই। কাজেই আমরাও এতদিন কুমির থাকিয়া গিয়াছি। আজ আপনি আমাকে রক্ষা করিলেন। এখন আমার সখী 4টিকে দয়া করিয়া উদ্ধার করুন। অর্জুন তখনই আর 4 তীর্থে গিয়া সেখানকার 4টি কুমিরকে টানিয়া তুলিলেন। 5টি অপ্সরা পাপের দায় হইতে রক্ষা পাইয়া স্বর্গে চলিয়া গেল। ইহার পর নানা প্রকার তীর্থ দেখিতে দেখিতে অর্জুন ক্রমে প্রভাস তীর্থে উপস্থিত হইলেন। এই তীর্থ কৃষ্ণের রাজ্যের মধ্যে। কৃষ্ণ অর্জুনের সংবাদ পাইয়া সেখানে আসিয়া তাহাকে দ্বারকায় লইয়া গেলেন। বলরাম এবং কৃষ্ণের একটি ভগিনী ছিলেন, তাহার নাম সুভদ্রা। সুভদ্রার সহিত যেমন করিয়া অর্জুনের বিবাহ হইয়াছিল, সে এক আশ্চর্য কথা। রূপে গুণে সুভদ্রার মতো মেয়ে অতি কমই দেখা যায়। তাহাকে দেখিয়া অর্জুনের বড়ই ভালো লাগিল। কৃষ্ণ অসাধারণ বুদ্ধিমান লোক ছিলেন। তিনি সহজে বুঝিতে পারিলেন যে অর্জুন সুভদ্রাকে বিবাহ করিতে চাহেন। ইহাতে তাহার মনে অতিশয় আনন্দ হইল, কারণ অর্জুনকে তিনি অত্যন্ত স্নেহ করিতেন, আর জানিতেন যে সুভদ্রার সহিত বিবাহ দিবার জন্য এমন গুণবান লোক আর পাওয়া যাইবে না। এখন এ বিবাহ কিরূপে হইতে পারে, কৃষ্ণ তাহাই ভাবিতে লাগিলেন। ক্ষত্রিয়দের বিবাহের নানারূপ নিয়ম আছে। কন্যাকে বলপূর্বক লইয়া গিয়া বিবাহ করা তাহার মধ্যে একটি।